আছো রে মন কিসের করো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় বাগবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন সাজাইবে তোমায় সাজাইবে আমায় মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ডাকিতেছে আমায় কবরের মাটি লিল্লাহি তাকবীর মনে হচ্ছে যে জায়গা পূরণ হয়ে গেছে নাকি এখন আপাতত পূরণ আছে মাঝে মধ্যে ফাঁকা আছে হ্যাঁ মাঝে মধ্যে ফাঁকা আছে ফাঁকাগুলো পূরণ করবে কে ফাঁকাগুলো পূরণ করবে কে আল্লাহর বান্দা যারা তারাই পূরণ করবে একটু আল্লাহর ওয়াস্তে যদি উঠে সামনের দিকে আসেন বেয়াদবি মাফ করবেন হ্যাঁ বলবেন যে আপনি চেয়ারে বসে আছেন তো এই জন্য মনে হচ্ছে যে কত ফুটানি একটু আল্লাহর ওয়াস্তে চলে আসেন মাশাআল্লাহ শুকরান জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আসেন একটু সামনের দিকে চলে আসেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে যাবেন উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন কোরআন এবং হাদিসের কর্ণধর আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক ভাই ও বাবা জানেরা পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানেতা মা ও ভগ্নীগণ সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজান নসিব করেছেন সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা সকলে ইমানি জজবা বুকে নিয়ে সে রবের গুণগান করি একবার বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী
যে মাসে আমরা উপনীত, এই মাসটা হচ্ছে রমাদান। আজকে আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা না করে এই মাসকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই পবিত্র মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন বিশেষ কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস এ রমজান মাস। আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে মাহবুব মাস এই মাসটা কেন? কিছু কারণ আপনার সামনে তুলে দেব। তারপরে এই মাসে কি আমল আমাকে আপনাকে করতে হবে, কয়েকটা আমল আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হয়তো এটা অনেকে মনে করবেন যে এগুলো তো আমরা শুনছি আবার শোনাবেন। শুনতে হবে, যেহেতু এটা পবিত্র মাস মাহে রমজান চলছে। এই মাসকে কেন্দ্র করে আমাদের শোনা প্রয়োজন, জানা দরকার। আমরা হয়তো পুরুষেরা জুমার খুতবায় শুনছি, কয়েক খুতবা থেকে আমরা এই বিষয়ে আমরা জানছি, শুনছি, কিন্তু মা বোনেরা এতে থেকে কিন্তু মাহরুম থাকছে, সবাই শুনতে পাচ্ছে না। তো মা বোনদেরকেও আমি একটু অনুরোধ জানাবো, আজকের বয়ান, আজকের আলোচনা কর্ণপাত করে শুনে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে শোনার পরে আমি সহ আপনাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আসেন এবার আমি আপনাদেরকে নিয়ে যাই বক্তব্যের জগতে। এই পবিত্র রমজান মাস এত দামি কেন? আল্লাহর কাছে এত মর্যাদা এর কেন? আমরা সকলে জানি যে ইসলামের স্তম্ভ কতটি? কটা? 5টা। বুনিয়াল ইসলাম কতটি? 5টা। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তার ভেতরে একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে সিয়াম। একটা কি? সিয়াম। রমজান মাসে সিয়াম পালন করা, এটা হচ্ছে একটা ইবাদত, ইসলামের একটা রুকন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাস দিয়েছেন, তার ভিতরে একটা মাসে এই পবিত্র ইবাদতকে ফরজ করেছেন। সে মাসটার নাম হচ্ছে মাহে রমজান। সে মাসটা কি? রমজান মাস, যে মাসে আমি আপনি উপনীত হই আল্লাহর গোলাম। এ মায় আমার বোন, ভাই, বাবা জানি, এবার কর্ণপাত করে শোনেন আপনারাও। আপনাদেরকে আমি একে এক করে এই কারণগুলি আপনাদেরকে বলছি। আল্লাহর কাছে এত মর্যাদা কেন এই মাসের, এত দামি কেন হলো আল্লাহর কাছে এই মাসটা? প্রথম যেটা আপনাকে কারণ তুলে দিচ্ছে সেটা হলো ইসলামের স্তম্ভ হলো 5খানা। বিশ্বনবী বলেছেন তার ভেতরে একটা হলো রমজান, একটা হলো সিয়াম, একটা হলো সিয়াম। সিয়ামটা কোন মাসে আল্লাহ ফরজ করেছেন? 12টি মাসে ফরজ না, 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 না। যে মাসে ফরজ করেছেন আল্লাহ, সে মাসটার নাম হচ্ছে রমজান। আর অন্যান্য মাসে যে রোজাগুলোর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন নফল মুস্তাহাব। 11টি মাসে যে রোজাগুলি আছে সেগুলি নফল মুস্তাহাব রোজা। আর এই মাসে যে ইবাদত আল্লাহ ফরজ করেছেন সেটা হচ্ছে রোজা। সেটা কি? সিয়াম।
সিয়াম মাসে এই মাসে ফরজ করা হলো, এই পবিত্র মাহের রমজানে ফরজ করা হলো, এই রমজান মাসে ফরজ করা হলো। এই আল্লাহর গোলাম, এবার আপনারা শোনেন, আপনাদেরকে আমি বলে, আল্লাহর কাছে এই মাসটা এত দামি কেন, এত মর্যাদা পেল কেন? এই জন্য পেল যে একটা ইসলামের রুকুন এই মাসে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এবারে দ্বিতীয় নম্বরে আপনাকে নিয়ে যায়, আল্লাহর কাছে এই মাসটা এত গুরুত্বপূর্ণ কেন, এত দামি কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের জীবন বিধান যে পুরা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন যে মাসে, সেই মাসটার নাম হচ্ছে রমাজান। কোরআনটা এদিকে দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন বিধান, এই দুনিয়াতে আমি আপনি কেমন করে চলবো, আমার আপনার চলা বলা, উঠা বসা, ইবাদত কেমন হবে, এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য জীবন বিধান দিয়েছেন। এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? এই মাসে, এই পবিত্র মাহে রমজানে নাম নাজিল হয়েছে। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের সংবিধান, জীবন বিধান নাজিল করেছেন, সেটার নাম হলো পবিত্র কোরআন। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যে মাসে নাজিল করেছেন 12টি মাসের ভেতরে, সেই মাসটার নাম হলো রমজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন্নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা আমার কালামকে, আমার বাণীকে আমি যে মাসে নাজিল করেছে, সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। এই মাসে আমি আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছে। এটা কাদের জন্য নাজিল করেছি? মানব সম্প্রদায়ের জন্য। এই মানব সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে, গুমরাহি থেকে তাকে আলোর পথের দিকে নিয়ে আসবে। যে বিধান কি আমি নাজিল করেছি যেই মাসে, সেই মাসটার নাম হলো রমজান। এই মাস কেন এত গুরুত্বপূর্ণ হলো? এই মাসটা কেন আল্লাহর কাছে এত দামি? কেন আল্লাহ এই মাসের মর্যাদা দিলেন? এই মাসের দাম কেন অন্যান্য মাসের ওপরে এই মাসকে প্রাধান্য দিয়েছেন? এই জন্য দিয়েছেন যে পবিত্র কোরআন কি আল্লাহ এই মাসে নাজিল করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার। এই মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা, ইবাদত করে যারা রমজানে পাবে তারা। আল্লাহ রশেষ খুশি, করুণা অপার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। সারা মাস ধরে রেখে ও রোজা, সারা মাস ধরে রেখে ও রোজা, কমাতে পারে না যারা পাপের বোঝা, তাদের মতো নিঃস্ব হতভাগা বুঝে তুমি কাউরে খুঁজে পাবে না তো আর। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। মারামারি হানাহানি ফাটাফাটি করে সারা মাস ধরে উপবাসে থাকে। এই রোজা একেবারে আল্লাহর দরবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। লিল্লাহি তাকবীর। সব রোজাদার নাকি? এখনো রোজা করে আছেন? হ্যাঁ, রোজা করা, রোজা নেই না? তাহলে আওয়াজ কেন এত কম? আল্লাহু আকবার। যাক, এবারে আসেন আপনাদেরকে আমি নিয়ে যাই। দ্বিতীয় কারণ আপনাদেরকে দিলাম, এই মাহে রমজান আল্লাহর কাছে প্রিয়,
আল্লাহ এই মাসকে মর্যাদা দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন অন্যান্য মাসের উপরে। কেন? তৃতীয় নাম্বারটা আপনাকে শোনায়। তৃতীয় নাম্বার কারণ হলো, কেন আল্লাহর কাছে এত দামি হলো এই মাসটা, কেন আল্লাহর কাছে এত দামি হলো? এই জন্য দামি, এই কোরআনের ভিতরে এই পবিত্র মাহে রমাজান একমাত্র স্থান পেয়েছে, অন্যান্য মাস স্থান পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কত দামি বানিয়েছেন যে তিনি কোরআনের ভিতরে একে স্থান দিয়েছেন। রে আল্লাহর গোলাম, এই মা আমার বোন, এই মাস নিয়ে আপনাকে কিছু কথা শোনাচ্ছে, এরপরে আমলের কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসকে এত দামি বানালেন কেন? এত মর্যাদা আল্লাহর কাছে পেল কেন? কেন এত দামি হলো? এই জন্য যে এই মাসে যখন এসে যায়, এই মাস যখন উপনীত হয়, এই মাস যখন আমার আপনার সামনে এসে যায়, রমজান মাস যখন এসে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর কি করা হয়? এটা একটা কারণ। আরো চলেন আগে আপনাকে বলে দিয়ে যায়, যখন এই মাস চলে আসে, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে আল্লাহর গোলামেরা, এ উম্মত উম্মতিরা শুনে নাও, এই পবিত্র রমজান মাস যখন চলে আসে, এই মাহে রমজান যখন চলে আসে, আমার আল্লাহ তিনি কি করেন? জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন, একটাও দরজা খোলা হয় না। কবে কবে কবে? এই মাস যখন চলে আসে, এই মাস যখন উপনীত হয়, তখন আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস আল্লাহর কাছে এত দামি কেন? তাবারাক ওয়া তাআলা বিশেষ কারণে এই মাসটাকে দামি বানিয়েছেন। এই মাস যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে দেন। ওয়াসুল সেলাতে শায়াতিন, নবীজি আমারে বলেছেন, শয়তানকে বেঁধে দেওয়া হয়, বাধ্যবদ্ধ করে দেওয়া হয়, শয়তানকে বদ্ধ করে দেওয়া হয়, তাকে বেঁধে দেওয়া হয়, তার ক্ষমতা সে চালাতে পারে না, পারে না। এখানে কিন্তু অনেকের প্রশ্ন একটা থাকে যে আল্লাহ শয়তানকে বেঁধে দিয়েছে, তো মানুষ কেন পাপের কাজ করছে? এটা একটু ভেবে দেখেন। 11টি মাস ধরে আপনাকে শয়তান তার জালে ফাঁসিয়ে রেখেছে। আপনার নফসটাই আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে করে আপনার ব্যবহার, কালচার, আপনার মানে চলাফেরা সব শয়তানি হয়ে গেছে বলে আপনার মানে আপনি পাপের কাজ থেকে ফিরে আসতে পারেন না, শয়তানকে বেঁধে দেওয়া হয়। প্রকৃত পক্ষে শয়তান কোনো কিছু আপনার করতে পারবে না, আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আপনি আমি গুনার কাজে যাই কেন? এই জন্য যাই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে 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 আমার আপনার অভ্যাস হয়ে গেছে বলে শয়তান বসে আছে, তার কাজ আমি আপনি করে চলছে। এই আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাস যখন চলে আসে, এই মাস যখন চলে আসে, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে। কি আহ্বান করে? ইয়া বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল, এ নেকি করনে वाला राव,
সারা বছর তোমরা নেকি করেছো, নমাজ পড়েছো, তোমরা নমাজ পড়েছো, দান খায়রাত করেছো, সৎ আমলের দিকে তোমরা ধাবিত সদাই ছিলে। রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দে, এই পবিত্র মাহে রমজান চলে এসেছে। এই পবিত্র মাহে রমজান তোমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা অফারের মাস তোমাদের সামনে এনে দিয়েছে। এসো তোমরা কি করো, নেকির কাজে আগে বাড়ো। যত নেকি করেছো আরো নেকি করো, নেকির কাজে তোমরা আগে বাড়ো, নেকির কাজে বেড়ে যাও, নেকির কাজে আরো আগে বাড়ো, নেকির কাজে তুমি দ্রুতগামী হয়ে যাও। রে আল্লাহর গোলাম, তুমি নেকি করতে কখনো পিছু টান দিও না। এমন ভাবে ডাক দেনে ওয়ালা আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়া শররে আকসির, এ গুনাহ করনে ওয়ালা, সারা বছর ধরে তুমি জুয়া খেলেছো, সারা বছর ধরে তুমি পাপের কাজ করেছো, মদ পান করেছো, জুয়া সারাবি তুমি সারা বছর তুমি ছিলে, সারা বছর নমাজের ধারণী, নমাজের দিকে তুমি অগ্রসর হওনি। আর তুমি যেও না, আর তুমি গুনার কাজে যেও না, তুমি ক্ষান্ত হও, আর আগে বাড়িও না। যা পাপ করেছো, আর পাপের কাজে পা বাড়ায়ও না। কোন মাসে ডাক দেয়? এই পবিত্র রমজান মাসে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কে ডাক দেয়? আল্লাহর পক্ষ থেকে ডাক দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করে, নেকি করনে ওয়ালা, নেকির কাজে আগে বাড়ো। এই পাপীরা পাপ করেছো সারা বছর ধরে, আর পাপের কাজে যেও না, তোমরা ক্ষান্ত হও, তোমরা রুকে যাও। এই পবিত্র রমজান মাস এসে গেছে, এই মাসে তোমরা তোমাদের পাপগুলিকে মোচন করে নাও আল্লাহর কাছে। জি, আহ্বান করতে থাকে। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, সকলকে আমি শোনাই, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসটাকে এত দামি বানালেন, এই মাসটা কেন এত দামি হলো, কেন আল্লাহর কাছে এত মর্যাদা পেল? এই জন্য যে এই মাসের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা রাত রেখেছেন, যেই রাতটা 1000 মাসের চেয়েও উত্তম। রাত আছে, রাতটা আগামীতে আসবে ইনশাআল্লাহ। জি, রাতটার নাম কদরের রাত, লাইলাতুল কদর। এই কদরের রাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাসে রেখেছেন, সেই মাসটার নাম হলো রমজান। যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, সেই মাসটার নাম হলো রমজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের ব্যাপার, এই রাতের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রে আল্লাহর গোলামেরা, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা এই মাসে এমন একটা রাত তোমাদের জন্য রেখে দিয়েছে, যে মাসটা তোমাদের জন্য 1000 মাস ইবাদত করে যে ইবাদতে নেকি পাওয়া যাবে, সেই নেকিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রাতের ইবাদতে আমার আপনার নেকির খাতায় লিখে দেন। একবার আমরা বলি সুবহানাল্লাহ। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের? ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের? কেন অন্ধ করে ছয় আমাদের? ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলায়ে, পায়ের তলে এই যে জমিন রেখেছ বিছায়ে। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলায়ে, পায়ের তলে এই যে জমিন রেখেছ বিছায়ে। এসবই তোমার কুদরতি,
ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান। ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তোর লতা তুমি বোঝো সবার ব্যথা, ওই আল্লাহ গাছপালা নদী নালা তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা। ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে একবার দোয়া করি, হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হেদায়েত দাও, হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে সোজা পথে চলার তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। জি, এবারে আপনাদেরকে আমি বলছি শুনেন, এই মাসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষ কারণে মর্যাদা দিয়েছেন, দামি বানিয়েছেন। অনেকগুলি কারণ আছে, এখান থেকে কারণগুলি আমি ছেড়ে দিলাম। এবারে আসেন আপনাদেরকে আমি আমল দিয়ে যাই। এই পবিত্র রমজান মাসে আমি আপনি কি করব? এই মাসে কি করব? এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জন্য একটা ইবাদত ফরজ করেছেন, একটা ইবাদত ফরজ করেছেন। সে ইবাদতের নামটা হচ্ছে সিয়াম। সিয়ামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন আমার আপনার উপরে এই মাসে। এক্সট্রা আমার আপনার উপরে ফরজ, আমার উপরে যে ওগুলো যে অন্যান্য গুলো ফরজ আছে সেগুলো তো আছে। এই মাসে আল্লাহ আমার আপনার উপরে সিয়ামকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। এই রোজাতে আমাকে আপনাকে কি বানাবে, আমি আপনি কি হতে পারবো, এর মর্যাদা কত, এর ফজিলত কতটা রয়েছে আমি আপনার সামনে তুলে ধরে, এ আল্লাহর গোলাম রে রাসূলের উম্মাত উম্মতিরা একটু কর্ণপাত করে শোনেন। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দারা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হে ঈমানদার, কাদের উপরে? ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, হে ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা লিখে দেওয়া হয়েছে, কুতিবা বা মানা ফুরিদা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। কি? সিয়ামকে ফরজ করা হলো। এটা হচ্ছে একটা ইবাদত। এই ইবাদতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে ফরজ করেছেন। এই ফরজটা করেছেন কোন মাসে? রমজান মাসে আমাকে আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে আমার আপনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা তোমার উপরে ফরজ করে দেওয়া হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের ঈমানদারদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাটা কেন বললেন যে তোমাদের উপরে ফরজ করেছি? এটা বললেই তো ঠিক ছিল নাকি? কিন্তু এতে একটা লজিক আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিকমত আমি আপনাকে একটু দেখাই। আল্লাহ বলছেন তোমাদের উপরে ফরজ করেছি, তোমাদের উপরে ফরজ করেছি, আর তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। আমি আপনি এখানে একটা প্রশ্ন করতে পারি,
আল্লাহকে যদি প্রশ্ন করি মাবুদ এই রমাজান সিয়ামকে এত কষ্ট করে ইবাদত কেন ফরজ করলে? হে আল্লাহ তাআলা, এত কষ্ট করে ইবাদত আমার উপরে কেন ফরজ করা হলো? আমরা তো পারবো না, আমাদের উপরে কেন ফরজ করা হলো? আমরা সারা দিন 12-14 ঘন্টা না খেয়ে থাকতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব হবে না। এই বলে আমি আপনি প্রশ্ন করতে পারে। আল্লাহ বলছেন বান্দারে, শুধু তোমার উপরে নয়, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরে ওয়াজিব কি ছিল, তাদের উপরেও ফরজ করা হয়েছিল। যেমন তাদের উপরে ফরজ করা ছিল, তোমাদের উপরেও ফরজ করে দেওয়া হলো। জি, আচ্ছা, একটা পাহাড়, একটা বিশাল বড় পাহাড়, ওই পাহাড়কে এই দাদন যায় না, দাদন দাদন এখন মনে হয় যায় না, সিস্টেমটা নেই। আগে দাদন মানে নিয়ে যেত লিভার, আছে অবশ্যই আছে, তাহলে নামটা চেঞ্জ হয়ে গেছে। আগে লিভার নিয়ে যেত, লিভার নিয়ে যেত 10-20 জন, 50-100 জন করে লিভার নিয়ে যেত, ওদেরকে নিয়ে যেত বিভিন্ন কাজে লাগাতো। কোন দাদনে কাজ হতো বিল্ডিং ভাঙা, একটা বিশাল বড় বিল্ডিং 10-20 তালা, 20 তালা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা ভাঙার জন্য 100 জনকে নিয়ে গেছে, তারা ভেঙেছে। তারা কিছুদিন কাজ করলো, তারা মাস 2 মাস তারা কাজ করলো, 2-4 মাস কাজ করে তারা অর্ধেকটা ভেঙে দিয়েছে। অর্ধেকটা ভেঙে এবার এরা বাড়ি চলে আসলো, এরা বাড়ি চলে আসলো। এরপরে আবার এক দলকে নিয়ে যাওয়া হলো, আর এক দলকে নিয়ে গেল। এবার এরা গিয়ে কি করবো, এই জায়গায় গিয়ে এরা কি এই কাজ কি এরা ভারী মনে করবে না। এদের মধ্যে একটা ধ্যান থাকবে যে এই 20 তালার একটা বিল্ডিং আমাদের পূর্বে যে পার্টিরা এসেছিল এরা এতটা ভেঙে চলে গেছে, এবার আমাদের পালা হয়েছে, আমাদেরকে ভাঙতে হবে। এই আল্লাহর গোলাম, এই উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝাতে চাই, আল্লাহকে বলবো আমি আল্লাহ এত কষ্ট করে ইবাদত কেন ফরজ করা হলো, কেন আমাদের উপরে ফরজ করা হলো? আমি পারবো না বলে আল্লাহ বলছেন বান্দা তোমরা পারবে। কেন পারবে? তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, তারা করে গেছে, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমাদের উপরে ফরজ করা হলো, তোমরাও করো, এতে তোমাদের লাভ কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, এর বিনিময় তোমরা তাকওয়াওয়ালা হতে পারবে। আল্লাহু আকবার, তাকওয়াওয়ালা হতে পারবে। আমি আপনি যে দরমাহাটা পাবো সেটা কি? আমি আপনি মুত্তাকি হতে পারবো, তাকওয়া। আমি আপনি তাকওয়া অবলম্বনকারী হতে পারবো। তাকওয়া এটা কি জিনিস একটু শোনাই আপনাকে। আমি আপনি তাকওয়াওয়ালা হতে পারবো, এর বিনিময় আমি আপনি এই ফরজ রোজাকে যদি আমি আপনি পালন করি, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রে বান্দা, এর বিনিময় তোমরা তাকওয়াওয়ালা হতে পারবে, তাকওয়াওয়ালা হতে পারবে। আর তাকওয়াওয়ালা যারা হবে রে, এরা কোরআনের ভাষায় হলো মুত্তাকি। এদেরকে আমার আল্লাহ কোরআনের ভাষায় মুত্তাকি বলেছেন। মুত্তাকি যারা হবে, তাকওয়াওয়ালা যারা হবে, এদের ঠিকানা কোথায় হবে, এদের জায়গা কোথায় হবে? রব্বুল আলামিন বলেন এদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে আমার বান্দারা তোমরা শুনে নাও, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আমার জান্নাতের উত্তরাধিকারী কাদের বানাবো? আমার জান্নাতের মেহমান কারা হবে, জান্নাতের ওয়ারিস কারা হবে? আমার বান্দাদের মধ্য থেকে, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, তাকওয়া অবলম্বনকারী হবে, যে পরহেজগার মুত্তাকি তাকওয়াওয়ালা হবে, একে আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবো, এ জান্নাতের মেহমান হবে। বাবা মারা গেছে, বাবা যে সম্পদ ছেড়ে যায়, সে সম্পদের ভাগীদার কে হয় জানেন?
কে? ছেলে মেয়েরা নাকি? এক কথায় বলতে হবে ওয়ারিস যারা। কে পাবে? বাবার মিরাসে বাবা যে সম্পদ ছেড়ে যাবে সেই সম্পদের মালিক হবে কে? সেই সম্পদের মালিক হবে ওরাই, ওই বাবার ওই মৃত ব্যক্তির যারা ওয়ারিস হবে তারা মিরাস পাবে, তারা তার সম্পদে ভাগ পাবে, তার সম্পদের তারা মালিক হবে। রে আল্লাহর গোলাম, এ মায়ামার বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পদ হলো জান্নাত। এই জান্নাতের উত্তরাধিকারী হবে কে? তাকওয়াওয়ালা হবে যে, মুত্তাকি হবে যে, পরেজগার হবে যে। এবার তাকওয়া কাকে বলা হয় এই নিয়ে এই তাকওয়ার ব্যাখ্যায় আপনাকে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী আপনাকে শোনাই। তিনি তাকওয়া কাকে বলে তাকওয়ার ব্যাখ্যা করে শুনিয়ে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের জামাতা, চতুর্থ খলিফা, খলিফাতুল মুসলিমিন, চতুর্থ নাম্বার খলিফা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা, তিনি বলেছেন, রে আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মত উম্মতিরা শুনে নাও, তাকওয়া কারে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? আত-তাকওয়া, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল ওয়াল কানাআতু বিল কলিল। তাকওয়ার ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যায়? বলছি কি? আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া ওরে বলা হয়, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। মনের মণিকোঠার নাম, মনের মণিকোঠায় রাখার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহর ভয় মনের মণিকোঠায় রাখার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় মনের মণিকোঠায় রাখার নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। তাকওয়া কারে বলা হয়? তাকওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, ওয়াল আমালু বিত-তানজিল। তানজিল বলে তো কোরআন। এই কোরআন যে নাজিল হয়েছে আমার আপনার বিধান, জীবন বিধান, এই কোরআনকে ফলো করে আমাকে আপনাকে জীবনে চলতে হবে, এরই নাম হলো তাকওয়া। যে কোরআনকে ফলো করে চলে, কোরআনে যে আদেশ আছে সে আদেশটা মেনে চলে, কোরআনে যেটা নিষেধ করেছেন আল্লাহ, যে সেটাকে মেনে নিষেধটাকে মেনে নেয়, এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো তাকওয়া। আরো বলেন, ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। হে আল্লাহর গোলাম, তাকওয়া কারে বলা হয়? তাকওয়া বলা হয় পরকাল কঠিন দিন, হাসরের ময়দান, বিভীষিকাময় দিনের জন্য গোছিয়ে নেওয়া, আমল গোছিয়ে নেওয়ার নাম হলো তাকওয়া। আমল গোছিয়ে নেওয়ার নাম হলো তাকওয়া। ওয়াল কানাআতু বিল কলিল, এবং অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। এবারে আপনাকে বলছি, তাকওয়া ব্যাখ্যা পেলাম। কি ব্যাখ্যা পেলাম? কুরআন অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখার নাম হলো তাকওয়া। এই পবিত্র মাহে রমজান, এ মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। এই রোজাকে আমি আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় মনের মনে কোঠায় রেখে, এই কোরআনে যে আদেশ হয়েছে, কোরআনে আদেশ হয়েছে, মুমিনেরে তোমাদের উপরে এই পবিত্র মাহে রমজানে আমি রোজাকে ফরজ করেছে, এই রোজা তোমরা রাখো, এটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। আমি আপনি রাখবো, আমি আপনি মানবো, এরই নাম হলো তাকওয়া। আমি আপনি পবিত্র রমজান মাসে রোজা রেখে যে আমলটা করলাম, এই রোজার নামে যে আমলটা করব, এই আমলটা আমার আপনার জন্য জমা হলো হাসরের ময়দানে। এই জীবন শেষের পরে পরলোকিক জীবনে আমার আপনার আমল গোছায় হয়ে গেল। এর বিনিময় আমি আপনি আল্লাহর জান্নাত পাবো, আল্লাহ
আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। ওগো আল্লাহ বেখের পানামে গাই তোমারি গান, গো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান, গো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো তুমি, দিয়েছো নয়নালো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চোখদন, আল্লাহ রহমান আমি গাই তোমারি গান, গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখে চোরে আল্লাহ এ রাতেরই আধারে। কিসের নেশাই চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কিসের নেশাই চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে। কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফুল ধরে, আমি যেদিকে তাকাই তোমার মহিমা, আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান, আল্লাহ রহমান আমি গাই তোমারি গান, গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। একবার আমরা বলি সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা বিরক্ত মনে করছেন নাকি? জি, জিজ্ঞেস করলাম, হয়তো দেখা গেল যে রেগে গেলেন। হ্যাঁ, কেউ বিহার একটা জলসায় গিয়েছে, আমি জিজ্ঞেস করেছি জি আচ্ছা আপনাদেরকে কি বিরক্ত মনে হচ্ছে? তখন একজন বয়স্ক মানুষ, পরে শুনলাম যে একটু মানে ব্রেনটা আছে, শর্ট আছে, উনি বলছেন কেন বিরক্ত হো, কেন বিরক্ত হো, জ্বালা শুনতে আসছে কেন বিরক্ত হো, এরকম করে এমন জোরে চিল্লাতে লেগেছে, মনে হচ্ছে যে আমার মাইকটাই কাজে লাগবে না আমার কাছে। আল্লাহু আকবার। ওই জন্য জিজ্ঞেস করলাম। তো যাই হোক, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদেরকে এবার আলোচনার দিকে নিয়ে যাচ্ছি আরো। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে ইবাদত ফরজ করেছেন, সেটা হচ্ছে সিয়াম। সিয়াম, এই রোজা রাখতে হবে আমাকে আপনাকে, এর বিনিময়ে আমি আপনি কি লাভ করতে পারবো? আমি আপনি তাকওয়াওয়ালা হতে পারবো। আর তাকওয়াওয়ালা যারা হবে এরা হলো মুত্তাকি। এদের জায়গা কোথায় হবে বলেন? কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতিরাও, এই মাসের রোজা যদি তুমি রাখো তাহলে তোমার গুনাহকে মাফ করে দেওয়া হবে, তোমার সাগীরা গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে, তোমার পিছনের যে সমস্ত গুনাহগুলি হয়েছে এগুলিকে মাফ করে দেওয়া হবে। রোজার ফজিলত এবার আপনাকে কয়েকটা শোনাই। একটা হলো আমার আপনার গুনার মাগফিরাত হবে। নবীজি আমার বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এ উম্মত উম্মতিরা শুনে নাও, যে পবিত্র রমজান মাসে এই পবিত্র রমজান মাসে আল্লাহর ফরজ করে দেওয়া ইবাদত, এই রমজান মাসের সিয়ামকে পালন করবে নেকির আশায়, ঈমানি জজবা বুকে নিয়ে, নেকির আশায়, ঈমানের সাথে নেকির আশায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত, ফরজ ইবাদত রোজা, এই সিয়ামকে যে পালন করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পিছনের গুনাহকে মোচন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার পিছনের গুনাহকে মোচন করবেন। এখানে সাগীরা গুনাহ, জি ছোটখাটো গুনাহ হয়েছে সেগুলো, আর যদি কবিরা গুনাহ হয়ে থাকে সেগুলির জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে। তওবা কিন্তু কবিরা গুনার জন্য শর্ত, তওবা করতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার পিছনের গুনাহকে maaf করবে কিসের বিনিময়?
এই পবিত্র রমজান মাসে সিয়াম পালন করব ইমানি জজবা বুকে নিয়ে নেকির আশায়। ইমান থাকতে হবে, ইমান ছাড়া কিন্তু কোনো আমল কবুল হবে না। যার ইমান নেই সে যতই ভালো কাজ করুক, পাহাড় লাগিয়ে দেবো কাজ করে করে কোনো কাজ নেকির আশায় লিল্লাহিয়াত ইখলাসের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আপনি এর বদলা পাবো, এই নিয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিয়াম পালন করব। এর বিনিময়ে রব্বুল আলামিনের নবী বলেছেন আমার আপনার পিছনের গুনাহকে মোচন করে দেওয়া হবে। এই রোজাদার, এই সিয়াম পালন করনে ওয়ালা, একটু কর্ণপাত করে শুনেন। নবীজি আমারে বলেছেন রে উম্মত উম্মতেরা শুনে নাও, শুধু তাই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে এই সায়েম রোজাদারদের জন্য একটা বিশেষ জান্নাতে একটা দরজা রেখে দিয়েছেন। তাদের আলাদাই একটা দরজা রয়েছে। ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রায়্যান। নবীজি আমার বলেছেন রে উম্মত উম্মতেরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের একটা দরজার নাম রেখেছেন রায়্যান। জান্নাতের দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজায় কে প্রবেশ করবে রে? যারা পৃথিবীর বুকে ইমানি জজবা বুকে নিয়ে রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, এদের জন্য আল্লাহ তাআলা রায়্যান নামক জান্নাতের দরজা রেখেছেন। ওই জান্নাতের দরজা দিয়ে, রায়্যান নামক দরজা দিয়ে ডাক দেবে, আয় আয় আয়, কিয়ামতের মাঠে ডাক দেবে রে সায়েম, এ সায়েমেরা, এ রোজা করনে ওয়ালারা, আয় আমার দিকে আয়, আমি তোদের জন্য তৈরি আছি, আমি তোদের জন্য, তোদের জন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে, আমি হলাম একটা জান্নাতের গেট, আয় আমাকে দিয়ে আমার এই দিক দিয়ে তোমরা প্রবেশ করে যাও, এসো এসো বলে ডাক দেবে, সায়েমকে ডাক দেবে। সায়েমের জন্য এই দরজা বিশেষ করে আল্লাহ রেখেছে। আল্লাহু আকবার। জি, কাদের জন্য এত ফজিলত? যারা এই পবিত্র রমজান মাসে সিয়াম পালন করবে, এদের জন্য ফজিলত। আরো কি ফজিলত? রোজাদারের জন্য দুটি খুশির সময় আছে। একটা হলো ইফতারের সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলার মুমিন বান্দা সারা দিন রোজা রেখে যখন ইফতারের টাইম আসে, এই টাইমে যখন সে ইফতারি করে, ইফতার করার পরে সে খুশি হয়ে যায়। খুশি হয় না বেজার হয়? বেজার, খুশি, আলহামদুলিল্লাহ। জি, সায়েম রোজাদার ইফতারের সময় খুশি হয়, এটা তার জন্য খুশির সংবাদ, রোজাদারের জন্য খুশির সংবাদ। ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, দ্বিতীয় নাম্বার খুশি হলো রে রোজাদার, এই আল্লাহর বান্দা বান্দি শুনে নাও, দ্বিতীয়টা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যেই দিন আল্লাহর সঙ্গে ওই বান্দার মোলাকাত হবে, ওই সায়েম রোজাদারের মোলাকাত হবে, সেই দিন আল্লাহ সে বান্দাকে খুশি করে দেবেন। সে সময় তার খুশির সীমা থাকবে না, সে সময় রোজাদার খুশি হয়ে যাবে। যারা রোজা রাখে এদের জন্য এটা ফজিলত। রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী তার কান্ডারে বলেছেন, আদম সন্তান একটা নেকি যদি করে, এই নেকিটাকে একটা নেকিকে 700 গুণে বাড়িয়ে দেওয়া হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে উম্মত রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, রোজা এটা হলো আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হলো আমার জন্য, আর এর বদলা আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার কথাটা বলেছেন এটা আমার জন্য, তাহলে অন্যান্য ইবাদত যেগুলি আমরা করি এগুলি তাহলে আল্লাহর জন্য নয়? প্রশ্ন জাগছে না? জাগে না? প্রশ্ন জাগছে।
তো অন্যান্য ইবাদত যেগুলো ধরেন, একটা ধরেন নামাজ, এটা একটা ইবাদত ফরজ করেছেন আল্লাহ। এই ফরজ ইবাদত আমি আপনি আল্লাহর জন্য রাখতে পারে, এর ভেতরে রিয়াও থাকতে পারে, পারে কি পারে না? আছে। অনেক মানুষ আছে রোজা কি করে, নামাজ পড়ে, সারা বছর নামাজ নাই, বাড়িতে যখন বিয়ে লাগলো, বিয়াই এসেছে, নতুন বিহাই এসেছে, কুটুম এসেছে, যদি নামাজ না পড়ি তাহলে তারা কি বলবে, এই বলে সে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সে নামাজের জন্য মসজিদে যায়। এটা আল্লাহর জন্য হলো না, এটা কার জন্য হলো? তার কুটুমের জন্য হলো। রে আল্লাহর গোলাম, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, আমি আপনি সারা দিন অনাহারে থাকে, যদি আমি চুপিসারে খেয়ে নি তাহলে তো কেউ দেখবে না, এতে কোনো রিয়া থাকে না, কেউ দেখবে না, কেউ দেখার নাই, দেখনে ওয়ালা যিনি আছেন একমাত্র তিনি হলেন আল্লাহ। আমি আপনি সারা দিন ধরে রোজার অবস্থায় আছে, মনটা চাইছে আমি পানি পান করে নি, তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না, খিদার জ্বালা সহ্য করতে পারি না, কিন্তু আমার ভয় এটাই, আমি আপনি দেখেছি যার উদ্দেশ্যে তিনি হলেন আল্লাহ। আমি যদি রোজা, আমি যদি পানি পান করে নে, আমি যদি খাবার খেয়ে নি, তাহলে যদি পৃথিবীর কোন মানুষ না দেখলেও যিনি একজন দেখনেওয়ালা আছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই রোজাগুলো আমার জন্য, আমার জন্য। অন্যান্য ইবাদতের নেকির একটা সংখ্যা আছে, একটা নেকির বললে 10টা নেকি হবে, নেকির সংখ্যা গণনা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামের নেকির কথা তিনি বলেন, আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ নিজে হাতে, বিশ্বনবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে তিনি এর প্রাপ্যটা দেবেন, এর প্রাপ্য দেবেন। নবীজি আমার বলেছেন, দ্বিতীয় খুশি হলো আল্লাহর কাছে। রে আল্লাহর গোলাম শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে বদলা দিয়ে এই রোজাদারদেরকে খুশি করে দেবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি করে দেবেন। এই জন্য নবী বলেছেন যে রোজাদারদের জন্য দুটি খুশির জায়গা, মানে সময়, এটা হলো ইফতারের সময়, সে খুশি অনুভব করে, আর একটা অরিজিনাল খুশি, অরিজিনাল টাইমে, অরিজিনাল দিনে, আর অরিজিনাল জায়গায়, চিরস্থায়ী জায়গার কাছে, সেটা হলো কি, মরার পরে যখন আল্লাহ বদলা দেবেন, আল্লাহ খুশি করে দেবেন, নিজ হাতে বদলা দেবেন। জি, এবার আসেন, এই রোজা রাখলে আমার আপনার